रसूल अमर भालोबाशा रसूल अमर आलोआशा रसूल अमर प्रेम बिरहेर मूल आलोचना रसूल अमर काजे करले अनुप्रेरणा। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول أمر ভালোবাসা রসুল আমার আলোআশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করলে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ محمد مصطفى يا أسوة حسنة চাঁদেরি আধারে যেন চাঁদ মধু জোছনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, যে মহান রব, যে মহান মনিব আজকের এই পবিত্রতম জুমার দিনে আমাদের সকলকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন, আমাকে কিছু কথা বলার শক্তি দিলেন। সে মহান মনিবের নিকট আমরা সকলেই নত শিরে শুকরিয়া হিসেবে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আজকের জুমায় আমরা তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে সম্মানিত মুসল্লিয়ানি কিরাম
তাহাজ্জুদ নামাজ ইসলামী শরীয়তে যত প্রকার নামাজ রয়েছে, ইসলামী শরীয়তে যত প্রকার নামাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম এবং আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছা যায় যে নামাজের মাধ্যমে, সে নামাজটাই হলো তাহাজ্জুদ নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে তাকওয়া এবং সওয়াব অর্জনের জন্য আমরা আল্লাহর কাছে ধর্ণা দেই। আরামের ঘুমকে হারাম করে আমরা কি করি? আল্লাহর কাছে ধর্ণা দেই। দেন কি না? দেন কি না? অভ্যাস না থাকলেও আস্তে আস্তে একটু অভ্যাস করার দরকার আছে। কারণ আমাদের শরীরের সেই যৌবনের যে শক্তি, সেই যৌবনের যে তেজ, এই তেজ এখন মুরব্বী বাবা যারা আছেন, সেই তেজ এখন, সেই শক্তি এখন নাই, বিলীন হয়ে গেছে। দিন দিন আমাদের শরীরের শক্তি, মনের বল, মনের জোশ, সেটা এখন অনেকটাই কমে গেছে। ঠিক কি না? এটা এই দুনিয়া থেকে চলে যাওয়ার একটা সিম্বল মাত্র, একটা নমুনা মাত্র। দুনিয়া থেকে আমাদেরকে চলে যাওয়া লাগবে। বয়স বেশি হওয়া, দাড়ি পেকে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, এটা দুনিয়া ত্যাগের লক্ষণ। কি ত্যাগের লক্ষণ? দুনিয়া ত্যাগের লক্ষণ। আল্লাহ তাআলা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন। আমরা আল্লাহর এই দেয়া শরীর, শক্তি, সামর্থ্য, আল্লাহর দেয়া এত সুন্দর ফুটফুটে চেহারা, এত নাদুস নদুস চেহারা, নাদুস নদুস একটা দেহ নিয়ে আমরা আল্লাহর জন্য কি করলাম? এটা তো, দুনিয়াটা তো একটা পরীক্ষা কেন্দ্র। ঠিক কিনা? দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ পরীক্ষা করতে চায়, ফিল্ডের মধ্যে ছেড়ে দিয়েছেন যে কে কি করে আমি দেখি। ভালো কাজ করলেই নাজাত পাবে, অন্যায় করলে তার জন্য আযাবুন আলিম অপেক্ষা করতেছে। বলি ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মহান রব বলেন, ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উদ্দেশ্য বলে রাখি, শোনো। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদ নামাজ তোমার জন্য নফল করা হয়েছে। কারণ এক সময় তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। ইসলামী শরীয়ত আসার আগে এক সময় নবীদের জন্য তাহাজ্জুদ নামাজটা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, শুয়ে থেকো না, ওঠো, ফাআনজির, তুমি তোমার এলাকার মানুষদেরকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আল্লাহর তাকবীর ঘোষণা করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, এবং কি করো? তুমি শুয়ে থেকো না, ওঠো, নামাজ আদায় করো। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসবাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, রাসূলকে আল্লাহ তাআলা মুযাম্মিল বলে সম্বোধন করলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের একটা অংশ তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজরত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও।
তবে কতটুক সময় দাঁড়াবা? নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ তাআলা রাসূলকে সময় নির্ধারণ করে দিলেন, নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের অর্ধাংশ অথবা অর্ধাংশ থেকে একটু কম সময় তুমি আল্লাহর জন্য ওয়াকফ করে দাও, আল্লাহর জন্য তুমি দাঁড়িয়ে যাও। বলি আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজ ইসলামী শরীয়তের প্রথম পর্যায়ে এটা কি ছিল? ফরজ ছিল। ইমাম সাঈদ ইবনে হিশাম ইবনে আমের একবার হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, মা গো আয়েশা সিদ্দিকা, আপনি একটু বলেন তো তাহাজ্জুদ নামাজের সম্পর্কে। তাহাজ্জুদ নামাজটা উম্মতের জন্য ফরজ নাকি ওয়াজিব নাকি নফল, এই ব্যাপারে একটু বলেন তো। তখন মা আয়েশা বললেন, তোমরা কি সূরা মুজাম্মিল পড়ো না? তোমরা কি সূরা মুজাম্মিল পড়ো না? হ্যাঁ পড়ি। সেটার মধ্যেই তো যে ফাকালাত আলাস্তা তাকরাউ ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তোমরা কি সূরা আইয়ুহাল মুজাম্মিল এটা পড়ো না? তখন তারা বলে যে হ্যাঁ কুলতু বালা, হ্যাঁ আমরা তো সূরা মুজাম্মিল পড়ি। এবার হযরত আয়েশা বলেন, ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইফতারাদা কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা এক সময় এটাকে কিয়ামুল লাইলটাকে আল্লাহ তাআলা এটা কি করলেন? ফরজ করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা এই কিয়ামুল লাইলটাকে আর ফরজ রাখে নাই। বান্দার উম্মতে মুহাম্মাদির সুবিধা হবে, উম্মতে মুহাম্মাদির সুবিধা হবে, এই কারণে এটাকে আর ফরজ রাখে নাই, কারণ উম্মতে মুহাম্মাদি এটাকে পালন করতে পারবে না। এই কারণে ইসলামী শরীয়ত সর্বশেষ কি করলেন? এটাকে নফল হিসাবে রাখলেন। এটাকে কি রাখলেন? নফল হিসাবে রাখলেন। যার কারণে এখন আমরা মনে করেন 5 ওয়াক্ত নামাজ যেভাবে পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেভাবে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, কিন্তু তাহাজ্জুদ আমাদের আমরা ইচ্ছে করলে ছাড়তেও পারি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াতের মাধ্যমে তাহাজ্জুদ ছাড়ার বিধান দিয়েছেন সেই আয়াতটা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তাহাজ্জুদ নামাজ তোমাদের জন্য নাফিলাতাল লাক, তোমাদের জন্য নফল করা হয়েছে, নফল করা হয়েছে। পূর্ববর্তী আম্বিয়া کرام, পূর্ববর্তী সাহাবায়ে کرام এটাকে ফরজ হিসেবে আদায় করতেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য এই আমলটাকে আল্লাহ তাআলা নফল হিসাবে নির্ধারণ করেছেন। বলি আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজ পড়লে কি উপকার হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুস সাজদার মধ্যে উল্লেখ করেন, তাতাজাফা যুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান রব বলেন, বান্দা যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য পছন্দ করেছেন, সেই তালিকায় এই তাহাজ্জুদ গুজারি নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের কাতারে শামিল করে। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না লিল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে আরামের ঘুমকে হারাম করে, অন্ধকার রজনীতে ঘুমটাকে হারাম করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তারা হলো মুত্তাকি, তারা হলো মুত্তাকি। আর এই মুত্তাকিদের সওয়াব কি হবে? মুত্তাকিদের পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ওয়া উয়ুন। আমি তাদেরকে জান্নাত, এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত শত শত হাজার হাজার ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। যত শত ঝর্ণা ধারার মধ্যে তারা এইভাবে নিজকে বিলিয়ে দিবে, আনন্দ উল্লাস করবে। তারা যেমন ঝর্ণা চাইবে, তাদের মন যেমন চাইবে, আল্লাহর পক্ষ থেকে ওই ধরনের ঝর্ণা এসে তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। উয়ুন,
আইনুন একটা ঝর্ণা, ওয়ুন বহু বচন। কয়টা ঝর্ণা দিবে আল্লাহ এটা বলে নাই। বান্দার মনে যত রকমের ঝর্ণা, যত আইটেমের ঝর্ণা দেখতে মন চাইবে, তত আইটেমের ঝর্ণা তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। কারণ হলো কেন কলিলাম মিনাল লাইল, কারণ হলো তারা রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে রেখেছিল। তারা রাতের একটা অংশ ঘুমায় নাই, আল্লাহর দরবারে তারা সেজদা দিয়ে কেঁদেছে। আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের কথা স্মরণ করে তারা আল্লাহর দরবারে কেঁদেছিল, রাতে ঘুমায় নাই। আল্লাহ তাআলা বলেন এর পুরস্কার হিসেবে আমি তাদেরকে ওই দিন জান্নাতে দাখিল করব। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা শুধু নামাজ আদায় করতো এটা নয়, তারা আল্লাহর দরবারে ইস্তেগফার করত। তারা কি করত? ইস্তেগফার করত। এখন আসুন, তাহাজ্জুদ নামাজের ফজিলত অনেক 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 বেশি, কিন্তু তার আগে আমরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ না পড়ি, তাহলে তাহাজ্জুদ যত ভালো তাহাজ্জুদ গুজারি হোক না কেন কাজে আসবে? কাজে আসবে? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদেরকে ওইটাও করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওইটাও করা লাগবে, তখন এটা বেনিফিট দিবে বেশি। মনে করেন এই যে মসজিদটা এইভাবে দেখা যায়, মনে করেন যদি চারপাশের এই গাঁথুনি না দিত, চারপাশের ওয়াল যদি না করতো, তাহলে রঙের কোনো ফায়দা আছে? টাইসের কোনো ফায়দা দিত? আগে গাঁথুনি করা লাগবে, এরপর প্লাস্টার, এরপর রং, অথবা এরপর টাইলস, যেটাই বলি, আগে আমার গাঁথুনি লাগবে। 5 ওয়াক্ত নামাজ হলো শরীয়তের গাঁথুনি, এই নামাজের পাশাপাশি অন্য এরপরে পরবর্তীতে বিভিন্ন নফল নামাজ এই অ্যাকাউন্টে ঢুকবে। বলি আল্লাহু আকবার। অ্যাকাউন্ট লাগবে তো, আগে অ্যাকাউন্ট লাগবে তো। অ্যাকাউন্ট থাকলেই আমার নফল ইবাদতের সেই সওয়াবগুলা সকল কিছুই আমার সেই অ্যাকাউন্টে ঢুকবে। নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومغفرتهم للسيئات ومنحة للإثم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3549 নং হাদিসের মধ্যে ইরশাদ করেন, রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত কিয়ামুল লাইল, রাত্রি জাগনের অভ্যাস করা। তোমাদের উপর উচিত হলো কিয়ামুল লাইল করা। রাসূল বলছেন তোমাদের উচিত কি করা? কিয়ামুল লাইল করা, অর্থাৎ কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ নামাজ পড়া। রাসূল বলেছেন কি, যে তোমাদের উচিত কিয়ামুল লাইল করা। কারণ হলো ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ হলো পৃথিবীতে ইতিপূর্বে যত সৎকর্মশীল বান্দা এসেছিল, যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যত খালেস মুখলেস যত আল্লাহর বান্দা এসেছিল, যত জান্নাতি বান্দা এসেছিল, কারণ এই অভ্যাসটা হলো জান্নাতি মানুষের অভ্যাস। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, আর এই যে স্বভাব, এই যে অভ্যাস তাহাজ্জুদ নামাজের, এই যে অভ্যাসটা, এটার দ্বারা কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, আল্লাহর অধিক অধিক কাছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য এটাই যথেষ্ট। বলি আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামাজ, সে নামাজটাই হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 200 নং হাদিসের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা সালাসাতিন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষদেরকে দেখলে শান্তি পায়, মজা পায়। আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে দেখলে মনে মনে হাসে। আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আল্লাহ 3 শ্রেণীর মানুষদেরকে দেখলে তৃপ্তি পায়, মজা পায়, মনে মনে হাসে। বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ কারা? শোনো গো। 1 নাম্বার হলো লিসফি ফিস সালাতি ওয়ালির রাজুলি ইউসাল্লি ফি জাওফিল লাইল। 3 নাম্বার হলো ওয়ালির রাজুলি ইউকাতিলু ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার দলের মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা লিসফি ফিস সালাত,
আজান হয়ে যাওয়ার পর তারা দ্রুত এসে আল্লাহর ঘরের মধ্যে সব বন্দী হয়ে কাতার বন্দী হয়ে হাজির হয়ে যায়। ওই সমস্ত মানুষদেরকে দেখলে আল্লাহ খুশি হয়ে যায়। 2 নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালির রাজুলি ইউসাল্লি লা ইয়াদহাকু ইলা সালাসাতিন লিসাইল। 2 নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত মানুষ যারা গভীর রজনীতে আরাম ছেড়ে দিয়ে আরামকে ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। গভীর রজনীতে যারা আল্লাহর দরবারে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যায়, ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে দেখেও আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বলি আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, অজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, কিছু তাসবিহ তাহলিল পড়েন, আল্লাহর দরবারে হাত তোলেন, দেখবেন আপনার মনে যত অশান্তি, যত জ্বালা, যত বেদনা, আপনার পারিবারিক যত সমস্যা, আল্লাহর দরবারে একটু বলা শুরু করেন, দেখবেন নিমিষেই আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি নাজিল হতে থাকবে। বলি আল্লাহু আকবার। আপনি চেষ্টা শুরু করেন শান্তির জন্য, বিভিন্ন জায়গা যাওয়া লাগবে না, আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, চলে আসবে আল্লাহর পক্ষ থেকে অনবরত সাকিনা বারাকা আপনার উপর নাজিল হতে থাকবে। বলি আল্লাহু আকবার। 3য় নং মানুষ হলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা দেখলে খুশি হয়ে যায়, আল্লাহ হাসা শুরু করে। ওয়ালির রাজুলি ইউকাতিলু ফি সাবিলিল্লাহ। ওই সমস্ত মানুষেরা যারা তাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়ে জিহাদের ময়দানে কাফের মুশরিকদের সামনে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ওই সমস্ত মর্দে মুজাহিদদেরকে দেখে আল্লাহ সেদিন হাসা শুরু করে। বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে ভালো লাগা শুরু হয়, আল্লাহর করুণা এই বান্দার উপর পড়া শুরু করে। বলি আল্লাহু আকবার। আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর সাহায্য পাওয়ার একমাত্র মাধ্যমই হলো নামাজ। আল্লাহর দয়া, করুণা, সাহায্য পাওয়ার একমাত্র মাধ্যমই হলো নামাজ। আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান, দেখবেন কি পরিমাণ শান্তি, আপনার মানসিক শান্তি আপনার প্রতি কিভাবে আল্লাহর বর্ষিত হতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল লাইলি লাসাআ লা ইউফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহু ফিহা খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাত ইল্লা আ'তাহু ইয়্যাহু যালিকা কুল্লু লাইলাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ওই রাতের বেলায় রাত যদি যত গভীর হোক না কেন, যত ঘন্টারই হোক না কেন, যত বড় রাতই হোক না কেন, ওই রাতের মধ্যে এমন একটা সময় আছে, লা ইউফিকুহা রাজুলুন মুসলিমুন, যে ওই সময়ে কোন বান্দা যদি আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহু ইয়্যাহু, আল্লাহ অবশ্যই তাকে এটা দিয়ে দেয়। বলি আল্লাহু আকবার। রাসূল ওই সময়টা কয়টা থেকে কয়টা এটা বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হাইড রাখলেন, এটাকে গোপন রাখলেন, যে রাতের বেলায়, রাতের মধ্যে এই পুরো রাতের মধ্যে যেই কোনো একটা সময়, এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে চায়, আর ওই সময়টা যদি মিলে যায়, অ্যাকুরেট মিলে যায়, বান্দা যেটা চাইবে আল্লাহ তাআলা এটাই দিবে। বলি আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে তাহাজ্জুদ পড়ার যে অভ্যাস, এটা গড়ে তোলা লাগবে কিনা? ওই বাবার মাজারে, খাজার মাজারে যাওয়া লাগবে না, আল্লাহর মাজারে দাঁড়ায় যান, আল্লাহর দরবারে দাঁড়ায় যান। হাদিস কি মিথ্যা হতে পারে? নাউজুবিল্লাহ, হাদিস কি মিথ্যা হতে পারে? অসম্ভব, পশ্চিম কালেও না। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে যায়, আল্লাহর সবচেয়ে কাছে হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায় একটা আমলের মাধ্যমে। সেই আমলটা হলো ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষ অংশটা
আল্লাহর সামনে যদি কেউ দাঁড়াতে পারে, এখন পুরো রাত বলা হয় নাই, রাত ছোট হয়ে গেছে, কিন্তু চলে আসতেছে, মানে আমাদের যে জিনিসটা পাওয়ার কথা পুরো রাত, এতক্ষণ ছিল পুরো রাত, এখন বলছে যে শেষ অংশে, রাতের শেষ অংশে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, তখন আকরাবু মা ইয়াকুনুর রব, তাহলে সে আল্লাহর অধিক নিকটবর্তী, আল্লাহর অধিক প্রিয় হতে পারবে। বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কারো যদি সম্ভব হয়, ইস্তাতাআত, রাসূল এটা চাপিয়ে দেয় নাই, ইসলামী শরীয়ত আপনার উপর চাপিয়ে দেয় নাই, ইসলামী শরীয়ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন ইস্তাতাআত, যদি তোমার সক্ষম হয়, যদি তোমার সম্ভব হয়, তুমি কি করো, ফি জাওফিল লাইল ইয়াজকুরুল্লাহ, কয় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, ইয়াজকুরুল্লাহ, রবের জিকির করো। জিকির বলতে তিনটা জিনিস, জিকির বলতে নামাজ বোঝায়, জিকির বলতে কোরআন তেলাওয়াত বোঝায়, জিকির বলতে তাসবিহ বোঝায়। যে আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি এই তিনটা জিনিস করো, তাহলে তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। বিশেষ করে আমাদের যাদের 5 ওয়াক্ত নামাজে গাফলা আছে, তাদের ব্যাপারে আমার পরামর্শ হবে, আপনি মেহেরবানি করে দুনিয়া থেকে আমাদের চলে যাওয়াই লাগবে ভাই। যারা এখনো 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়েন না, মেহেরবানি করে আপনি নিয়ত করে পেলেন, আচ্ছা আপনি এখান থেকে উঠার আগে একটু মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা করেন যে আগামী জুমায় এইভাবে মসজিদে আসতে পারবেন কিনা, আমি পারবো কিনা, এইরকম কোনো গ্যারান্টি আছে ভাই? তাহলে আমরা বাঁচবো, আগামী জুমা পর্যন্ত বাঁচবো, এটার কোনো গ্যারান্টি নাই। আগামী জুমা থেকে আগামী সপ্তাহ থেকে আমি ভালো হয়ে যাব, আগামী সপ্তাহ থেকে আমি নামাজ শুরু করব পুরোপুরি, কোনো গ্যারান্টি নাই। আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমি আজকে আসর থেকে আমি আর 5 ওয়াক্ত নামাজ মিস করব না। পারা যাবে, চেষ্টা করা যাবে, আল্লাহ তৌফিক দান করুন। যেই সমস্ত ভাইয়েরা অজ্ঞতাবশত শয়তানের ধোকায় পড়ে মিস করে ফেলে, আল্লাহ যেন সেই সমস্ত ভাইদের মনে নামাজের কথাটা স্মরণ করিয়ে দেব। সকলে বলি আমিন। আর যারা 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, আল্লাহ যেন আমাদেরকে শেষ রাতে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দেয়। সকলে বলি আমিন।